শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ পড়ে গেলেন মোস্তাফিজুর রহমান। আজকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মেনে কিছুক্ষণ আগে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ থেকে ঘোষণা দিয়ে মোস্তাফিজুর রহমানকে চলতি আইপিএল সিজন থেকে বাদ দিয়ে দিয়েছে। এমনকি কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া জুড়ে মোস্তাফিজকে নিয়ে এখনও পর্যন্ত যতগুলো পোস্ট ছিল, পিকচার ছিল, সব কিছুই তারা ইতিমধ্যে রিমুভ করে নিয়েছে। এর মানে হলো ফাইনালি পার্মানেন্টলি মোস্তাফিজ বাদ পড়লেন আইপিএল থেকে। এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো, এটা একটা বাজে নজির হয়ে থাকলো। সামান্য একজন ক্রিকেটার, বাংলাদেশের একজন সামান্য ক্রিকেটার, তাকে কিনা উগ্র হিন্দুত্ববাদীর কারণে বাদ পড়তে হলো। একটা দেশ আরেকটা দেশের সাথে রাজনৈতিকভাবে অনেক কারণেই মতের মিল অমিল থাকতে পারে, কিন্তু তাই বলে সেই রাজনৈতিক বিষয়টা খেলার মাঠে নিয়ে এসে মোস্তাফিজুর রহমানকে যেভাবে ন্যাক্কারজনকভাবে আজকে বাদ দেওয়া হলো, এটা বাংলাদেশ ক্রিকেট এবং ভারতের ক্রিকেটের ভবিষ্যতে একটা বড় রকমের অন্তরায় হয়ে থাকবে বলে আমি মনে করি। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি মনে করি এখন থেকে নড়ে চড়ে বসতে হবে। এখন থেকে নড়ে চড়ে না বসলে ভবিষ্যতে হয়তো বা পাকিস্তানের সঙ্গে তারা যে অন্যায় করে আসছে দীর্ঘদিন ধরে, আমি কিন্তু আবার এখানে পাকিস্তানের সাফাই যাচ্ছি না, জাস্ট পাকিস্তানের খেলোয়াড় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এতদিন যে ইনজাস্টিস করে আসছে, আমি জাস্ট সেটা বলতেছি। সেই কালো অধ্যায়টা এবার শুরু হচ্ছে বাংলাদেশের সঙ্গে। ভাই তোরা এগুলোই পারিস, নিজের দেশের লিগ, সেখানে তোরা ভাই আমাদের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবি না, আমাদের একজন ক্রিকেটারকে তোরা প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে আজকে তোরা বাদ দিয়ে দিবি। এটা আসলে কোন ধরনের শক্তি প্রদর্শন, এটা কোন ধরনের চেষ্টা আমি বুঝি না। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পুরো ক্রিকেট বিশ্বে এক নাম্বার ধনী ক্রিকেট বোর্ড, সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড। সেই শক্তিশালী ক্রিকেট বোর্ড কিনা মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দেয়। তাইলে আপনাদের মানে এটা কোন ধরনের শক্তি, এটা কোন ধরনের শক্তিশালী ক্রিকেট বোর্ড? আপনারা এতই শক্তিশালী, এতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাহলে মোস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে আপনারা প্রোটেকশন দিতে পারেন না কেন পারেন না? আজকে আপনারা ন্যাক্কারজনকভাবে এটা করলেন, মোস্তাফিজকে বাদ দিলেন। তীব্র নিন্দা জানাচ্ছি আপনাদের এই কর্মকাণ্ডের। এটা মানে ভালো হলো না, এটা একটা বাজে নজির হয়ে থাকলো ক্রিকেট ইতিহাসে। ভিউয়ার্স, ফাইনালি মোস্তাফিজুর রহমান বাদ পড়লেন আইপিএল থেকে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।